খবরদার উল্টাপাল্টা কথা বলবি না। তুই বড় লোকের রাস্তা সব ফেলে রাস্তায় এসে আমার গরিবদেরকে গালি দিতেছস। এই তো কত বড় সাহস তুই আমার সাথে উঁচু গলায় কথা বলিস? তুই জানিস আমি কে? হ্যাঁ তুই কে? তুই আর কে হবি? হবি কোন লাচ্ছাবের বাচ্চা, কোন অসহায় বাবা মার কুলাঙ্গার সন্তান হবি? তোর এত বড় সাহস তুই আমাকে কুলাঙ্গার বলিস? তুই কুলাঙ্গার। এই তুই কারে কুলাঙ্গার কস? তুই চিনোস আমারে? আমি গরিবের রবিন হুড, রবিন হুড। তুই আজিজ খানের মেয়ে জেরিন খানের গায়ে হাত তুলেছিস। তোর এই হাত আমি ভেঙে দেব। রাখ তোর হাত ভাঙা। আমার হাত ভাঙার আগে তুই যে একটা অসহায় নিরীহ মেয়ের গাড়ি চাপা দিয়ে মারতে নিছিলি, এর জন্য তোর শাস্তি পাইতো। শাস্তি? আই ফকরের বাচ্চা, তুই আমাকে শাস্তি দেওয়ার কে রে? শাস্তি তো তোর পাইতেই হবে। তুই খালি দেখ তোর আমি কি করি। আমি তোর তোর গাড়ি ভেঙে ফেলাবো। তোর গাড়ি এই সাবধান! আমার এই গাড়িতে যদি একটা আঁচড় লাগে তোকে আমি পুলিশে দিব। দে, পুলিশে দে, বলছে যেখানে খুশি সেখানে দে। তোর গাড়িও ভাঙবো, তোর মাঝেও ভেঙে ফেলাবো। ওয়েট, অলরাইট, আমি শাস্তি পেতে রাজি আছি। ওই মেয়ে চিকিৎসার যত খরচ লাগে সবকিছু আমি দিব। জি না চান্দু, এই মেয়ে যতদিন সুস্থ না হবে ততদিন এই মেয়ের পরিবর্তে রাস্তা রাস্তায় তোর চা বিক্রি করতে হবে। সরি, হোয়াট? আমি রাস্তায় চা বিক্রি করব? এই ছোট লোকের বাচ্চা, আমি রাস্তায় চা বিক্রি করব? আমি কেন? আমার 14 গোষ্ঠী কেউ তো কোনোদিন এমন কাজ করে নাই। তো 14 গোষ্ঠী কি করছে, দ্যাটস নান অফ মাই বিজনেস। তোর এই মেয়ের পরিবর্তে রাস্তা রাস্তায় চা বিক্রি করতে হবে যতদিন পর্যন্ত না এই মেয়ে সুস্থ হয়। বললাম না আমি পারবো না। এই গাড়ির কিছু করবি না, ঠিক আছে? আমি পারবো। তাহলে এই কথাই থাকলো, কালকে সকাল 9টায় এই চায়ের ফ্লাক্সে এখানে হাজির হবি। ধর! আরেকটা কথা, কালকে এই বড় লোকের ন্যাকড়াম একটা বইরে আসবে না। বাসায় যে কাজের লোক রাখছিস, কাজের লোকের যাওয়া বইরে আসবে। আর যদি কালকে তোরে আমি সকাল 9টায় এখানে না পাই, তোরে তোর গাড়ি রে আর তোর বাড়ি রে ঘুরা ঘুরা করে ফেলবো, ভাইয়া ফেলবো বলে দিলাম। গরিবের শক্তি জানোস না। এই যে বড় লোকের অহংকারী মেয়ে, এই যে বড় ওকে বেপরোয়া হবে, লিটারালি গাড়ি চাপা দিয়ে দিছে। হায় আল্লাহ, মেয়েটা মারা গেছে নাকি? মারা যায় না, কিন্তু একটা হাত ভেঙে গেছে, একটা পা ফ্র্যাকচার হয়েছে। তারপর আমি মেয়েটার সাথে অনেক ঝগড়াঝাটি করছি, ওর গাড়িও ভেঙে ফেলতে চেয়েছিলাম। পরে মেয়েটা রাজি হয়েছে, ক্ষতিপূরণ দিবে, চিকিৎসার খরচ বহন করবে। কিন্তু আমার কথা হলো, বাবা শুধু ক্ষতিপূরণের চিকিৎসা খরচ বহন করলে পারবে না। এই মেয়েটা যে কয়েকদিন চা বিক্রি করতে পারবে না, ওই ক্ষতিপূরণটা কে দিবে? ও যে চা বিক্রি করে কত টাকা বাসায় নিয়ে যেত, সেটা কে দিবে? তাহলে যে কয়দিন মেয়েটা সুস্থ না হবে, এই মেয়েটার রাস্তায় ফ্লাক্সে করে ফেরি করে চা বিক্রি করতে হবে। আমার কথা ছিল এইটা। ওই মেয়ে আসবে চা বিক্রি করতে? আমার তো মনে হয় না যে একটা বড় লোকের মেয়ে ফুটপাতে এসে চা বিক্রি করবে। ওইটা তোকে এমনি জাস্ট বলার জন্য বলছে, ওই মুহূর্তে বাঁচার জন্য বলছে। আসবে, আসতে হবে। আসবে তো ভালোই। আচ্ছা সুমন, তোর চাকরির কি খবর, এটা আমাকে একটু বলবি? আমার কোনো চাকরি বাকরির খবর নাই, কোনো চাকরি পাইনি। শেষমেশ মনে হয় আমার দর্জির দোকানে যাই বসতে হবে। হেয়ালি পড়া ছাড়তো। আমার চাচা ফুপু অলরেডি কি বলছে জানোস? বলছে এইভাবে আর কতদিন তারা তাদের বাপ মা মরা এতিম ভাতিজিকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে। এখন চাচা ফুফু তোমার অনেক বড় অভিভাবক হয়ে গেছে না? তো যা চাচা ফুফুর বাড়িতে যা, আমার বাড়িতে কি করছ? ফাউল একটা। আরে রাগ করতেছিস কেন? না তাহলে কি করবো? আমি কি এইভাবে বলছি নাকি? কথায় কথায় খালি রাগ করে চলে যায়। আমি তোকে ছাড়া কোথায় যাব? আমি তোকে ছাড়া থাকতে পারবো নাকি? তুই একটা ছোট লোকের বাচ্চা। এখন যদি আমার সাথে রাস্তায় যায় চা বিক্রি না করস, ছোট লোকের বাচ্চা যে কি করতে পারে তোর ধারণার বাইরে। তুই আমার কি করতে পারবি? হ্যাঁ, তোকে আমি তুই এখন আমার সাথে রাস্তায় যাবি, চায়ের ফ্লাক্স হাতে করে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবি আর চা বিক্রি করবি। আর যদি না করস, তোর এই হাত করে আমি ভেঙে ফেলাবো। আমার হাত ভাঙ, আমার পা ভাঙ, তারপরে আমি ফুটপাতে গিয়ে চা বিক্রি করবো না। আর হ্যালো, এক্সকিউজ মি, আমার ড্যাডি যদি এইসব জানে তো কি হবে জানিস? জেলের ভাত খাওয়াবে। আচ্ছা কুল কুল কুল। 3 মাস ধরে আমি চাকরির ইন্টারভিউ দিতে দিতে পাগল হয়ে যেতেছি, একটা চাকরিও পাইতেছি না। এখন যদি তুই সামহাও আমাকে জেলে ভরতে পারোস, ফ্রিতে অ্যাটলিস্ট খাবারটা তো পাবো, তাই না? ভালো করে বলতেছি,
লক্ষ্মী সোনা, জাদুমণি, আমার সাথে চলো, রাস্তায় চা বিক্রি করো, আর নাইলে নাইলে খবর আছে। না, আমি ছাড় আমাকে, আমি যাবো না। ছাড়। দোস্ত, যে আত্মহংকারী মেয়ে, আমার মনে হয় না যে ও ময়লা কাপড় চোপড় পরবে। আর রাখ বেটা, বিপদে পড়লে বিলাইও দেখবি গাছে উঠে। হয় পড়বো না, ওর বাপে পড়বো, কিন্তু পড়বো। এই যে বাহ 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 বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখছস, এখন এটা ভদ্র মানুষের মতো লাগতেছে, এতক্ষণ লাগতো জঙ্গলি। কি তেনা পড়তো এটি? কিরে, কাপড় পরাইতে কোনো ঝামেলা করে নাই তো? ঝামেলা করছে মানে 2-3টা থাপ্পড় মারছে। আমরাও দিছি, কোষা দিছি, পড়বে না মানে জোর করে পড়াইছি। এই তো কামের কাম করছস, দিছস না একটা? ভালো হইছে, এখন মানুষ লাগতেছে রে। ঠিকঠাক আছে, থ্যাংক ইউ, তোকে ধন্যবাদ। যা, আমি তোকে দেখে নেবো। হ্যাঁ, পরে দেখিস, আগে চা বিক্রি করবি তারপরে। এই ফ্লাক্স দে। ধর। পারবো না। নিবি না? এই ফ্লাক্স দিয়া বাইরে কিন্তু মাজা ভাঙা ফেলা মোবাইলে দিলাম। ধর, নিচ্ছি দাও। আর আয় আমার সাথে, আয় আয় আয়। ওই মোড়ে তোরে দিয়ে চা বেচা বই। এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, এদিকে 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 এদিকে। এই তো 4 রাস্তার মোড় আছে, সুন্দর করে এখানে দাঁড়ায় দাঁড়ায় চা বেচবি, কাস্টমার ডাকবি। এই চা আজকে বেচা চাই। এখানে তুই কি বরিশাল যা বেচবি? এদিকেই বেচ, সুন্দর করে ডাক দে, কাস্টমার ডাক দে, ডাক দে, দাঁড়া। ওকে। Listen everyone. Anyone need tea? A cup of tea, very tasty tea. কি করলাম? কি আমেরিকায় চা বেচতেছিস রে? চা বেচতেছিস বাংলাদেশে? বাংলায় ডাক কাস্টমার, বাংলায় ডাক। বাংলায় তো আমি বুঝছি, আমি বলতেছি, আমি যে ভাই যায় বলবো এটা নকল করবি, তাইলে হবে, ঠিক আছে? এই চা লাগবে নাকি? চা স্পেশাল চা, জেরিন খানের চা, মালাই চা, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন, চুমুকে চুমুকে মজা। চা লাগবে নাকি? চা এভাবে করে ডাকবি, ডাক দে, ডাক দে, তাড়াতাড়ি কাস্টমার ডাক দে। চা লাগবে নাকি? চা জেরিন খানের স্পেশাল চা, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন, চুমুকে চুমুকে মজা। চা লাগবে নাকি? চা জেরিন খান স্পেশাল চা, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন, লয়া যান চা মাত্র 5 টাকা। চা লাগবে নাকি? চা লাগবে না কেন? চা জেরিন খান দুধ চা আছে নাকি? না, রং চা আছে। আমি দুধ চা ছাড়া খাই না আবার। কিরে, চা খেলো না কিন্তু? উনি লুচ্ছা বেটা, উনি আমাকে কেমনে কেমনে জানি তাকায়। নাস্তা এসে ঘন্টা দিলে হবে? চা বেচতে আইছস, সব মানুষ কি একরকম নাকি? কেউ কেউ তো লুচ্চা থাকবোই। তুই চা বেচতে পারলি না গেলি লিগা? আমার আজকে এই চা বেচা লাগবে, রাতে 12টা হইলে তুই চা বেচা দিবি। ডাক সবাই, ডাক কাস্টমার ডাক, আমি এদিকে দাঁড়াচ্ছি, ডাক দে। চা লাগবে নাকি? চা জেরিন খানের স্পেশাল চা, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন, লাগবে নাকি? জেরিনকে দিয়ে ফুটপাতে চা বিক্রি করে কাজটা একদম ঠিক করিস নাই তুই। আরে বাবা, বড় লোক মানুষ, পরে যদি ও কোনো গুন্ডা অথবা পুলিশ দিয়ে তোর কোনো বড় কোনো ক্ষতি করে ফেলে? আর দূর পাগলি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখনকার যুগে টাকা হইলে সবকিছু সম্ভব। আচ্ছা, আমার কথা বাদ দিবি, খালামুনির কথা একবার চিন্তা কর। বিধবা মার একমাত্র সন্তান তুই, তোর যদি কিছু হয় খালামুনির কি হবে একটা বার চিন্তা করে দেখছিস? তুই তো আমার ছোটবেলা থেকে চিনিস, চিনিস না? আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করতে শিখি না। 1000 বছর বিড়ালের মতো বাঁচার চেয়ে একদিন বাঘের মতো বাঁচবো, এইটা হচ্ছে আমার মটো। বুঝছি, তুই আমার কথা শুনবি না, তাই তো? ঠিক আছে, শুনবি বা কেন? তুই তো আমাকে ভালোবাসিস না। পরে যখন আমার অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে যাবে তখন বুঝতে পারবি কি হারাইলি। এই, কার এত বড় সাহস? কে আইসা আমার চোখের সামনে তোরে বিয়ে করে নিয়ে যাবে? হ্যাঁ, এত সহজে যেতে দিব? তোরে নিয়ে ছোটবেলা থেকে স্বপ্ন দেখি আমি, তোরে আমি বিয়ে করবো, তোর আমার ছোট্ট একটা লাল নীল সংসার হবে। এত সহজে আমার কাছ থেকে তোরে কেউ নিয়ে যাবে? মাইরা ফেলবো না, ভর্তা বানায় ফেলবো। এত খুন খারাপে আমি বুঝি না। তুই আমাকে